গিন্নি, বলছি যে মেজো পাঠার বুদ্ধি দেখে কিন্তু আমি বেশ খুশি হয়েছি। বাকিগুলো তো অপদার্থ, কোনো কমেন্ট নয়। কেমন করে বলছো কেন? তাহলে কেমন করে বলবো? আজ অব্দি কোন কাজটা ওরা করতে পেরেছে বলো? তবে ইয়ে ওদের করা এই প্রথম ভুলে আমি বেশ খুশি হয়েছি। নিখিলকে ওরা ধরতে পারে নাই, কি আনন্দ, কি আনন্দ। তবে মেজোপাটা ঠিক আন্দাজ করতে পেরেছিল। ভাবছি ওইটাকে এবার আস্তে আস্তে জমিদারির পাট শেখাবো। সে তো খুব ভালো কথা গো, কিন্তু তাতে আবার তোমার ভাই ভাইপো জমিদারির বার দেওয়া নিয়ে যদি ঝামেলা করে, তবে ওদের মুন্ডু ছিঁড়ে আমি ফুটবল খেলবো। তবে আমার জমিদারি, আমি যা বলবো তাই হবে। তুমি এত উত্তেজিত হয়েও নেবা, অশান্তিতে কিন্তু অশান্তি বাড়ে। হ্যাঁ, কাকুনকে কিন্তু আমার মোটেই সুবিধে ট্যাকে নেগো। ওকে দেখে মনে হয় সারাক্ষণ ওর মাথার মধ্যে যেন কি একটা চলছে। তুমি যতই অম্বি তম্বি করো, তুমি মানুষটা তো সরল সাদা সিধে, কত প্যাঁচ করতে বোঝনে। তাই আমি বলি, এই যে এই জমিদারির বাঘ তারা পাক না পাক, ওই তোমার বাপের সম্পত্তির কানিকটা তাদের দিয়ে দাও। হোয়াট? এতে ওরা গান তো থাকবে, অত ঝামেলা করবে না গো, অশান্তিও করবে না, আমি বলছি। বেশ, তবে এই হোক তাই হোক। লম্পট, অমর, হাই অমর। ডাকছো দাদা? শোন না, আমি একটা বিশ্বাসী নিয়েছি। কি? বুঝলি না, ইংরেজি বললুম। সিদ্ধান্ত নিয়েছি। বুঝেছি বাবা, আপনি জমিদারির সমস্ত ভার আমার হাতে তুলে দিতে চান, তাই তো? তবে দিন। তুই কান দেখিনি বড় কোকা। দাদা কি সিদ্ধান্ত বলছিলেন? হ্যাঁ, সিদ্ধান্ত। তোর তো মনে হয় যে আমি সবকিছু থেকে তোকে বঞ্চিত করেছি, কিন্তু তা নয়। বাবার সম্পত্তির বেশিরভাগটাই লুটে পুটে তুই খেয়ে গেছিস, তাই না? তাও তোর এই দুরবস্থা দেখে আমার ওই দক্ষিণ মাঠের জমিগুলো আমি তোকে দিয়ে দিচ্ছি। ওখানেই ঘর বানা, থাক, চাষবাস কর, খা। ভালো ভেবেছো দাদা, খুব ভালো ভেবেছো, কিন্তু আমি বলছিলাম যে তোমার ভাবনাটা সামান্য একটু উল্টে নিলে ভালো হতো না? মানে? ধরো আমরা এখানেই থাকলাম, তোমরা এই বাড়ি থেকে বিদেয় হয়ে গেল। তোরা এত বড় সাহস, তোরা আমাকে আউট করবি? তুই দেখছি ভারী হয়েছে, মানে চর্বি। তুমি একটা সাংঘাতিক কাজ করার কথা বলছো বৌমা। কিন্তু এখন এটাই একমাত্র রাস্তা বাবা। কিন্তু বৌমা, ফণি উকিল তো জীবনে কোনোদিন মিথ্যের আশ্রয় নেয়। আমি জানি বাবা, আপনার মতো সৎ মানুষ খুব কম আছে, কিন্তু কিন্তু এছাড়া যে আমাদের কাছে অন্য কোনো উপায় নেই। ধর্মরাজ যুধিষ্ঠিরও যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, অশ্বত্থামা হত ইতি গজ। মিথ্যের আশ্রয় না নিলেও ছলনার আশ্রয় নিয়েছিলেন ভালো কাজের জন্য। বেশ, আমি রাজি। তবে আর দেরি করে লাভ নেই বাবা, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। কিন্তু কিন্তু কি বৌমা? বেরোনোর আগে যে আমাদের বাড়ি থেকে কিছু জিনিস আনতে হবে বাবা। বাড়ি থেকে? কিন্তু তা তো সম্ভব নয় বৌমা, কারণ ওরা জানে যে আমি তোমাকে জগৎপুর থেকে বের করে দিতে গেছি। ওনারা তো আমাকেও আর ঢুকতে দেবেন না। হ্যাঁ, আর তাছাড়া নিখিলের ব্যাপারটা যেভাবে জানাজানি হলো, এই ঘটনার আগে আমি কাউকে কোনো আভাস দিতে চাই না। বলছি যে আমরা বাড়িতে গেলে এ তো সবকিছু জানাজানি হয়ে যাবে। তাহলে কি করবো বাবা? পৃথ্বীরাজ এবারে একা নন, গোটা দলের সঙ্গে ধরা পড়েছে। কিন্তু এখনো একজন বাকি আছে বৌদি। ভোদা ঠাকুরপো, পৃথ্বীরাজের দলের মন্ত্রী সেনাপতি সামন্ত ধরা পড়ে গেলেও বিদূষক এখনো ধরা পড়ে নাই। বলো বৌদি, জানতে হবে। কিন্তু তুই কি পারবি?
মারতে তো হবে মা বাবু। আমার বাবা বাড়িতে পুলিশ ডেকে এনে যা পাপ করেছে, আমি জেলে হয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করব। সাবাস সাবাস ভাগ্নে। বলো বৌদিদিকে আনতে হবে। কিন্তু বোদা, তুমি আনলেও তো বাড়ির সবাই দেখতেই পাবে। না না বিনা দিদি, আমি বাড়ির উপরের জানলা থেকে সব নিচে ফেলে দেব, যাতে বাড়ির কেউ জানতে না পারে। তবে বেনিকেও তো দরকার, ওকে আবার উপরের জানলা দিয়ে নিচে ফেলিস না, হাড় গোড় ভেঙে যাবে। না না মা বাবু, তাকে আমি এমনি পাঠাবো। কিন্তু মা বাবু, আবার কিন্তু কি? আমার মাথায় একটা ছড়া আসছে। না না না, এখন ছড়ার সময় না, তুই যা। তবুও বলবো, পুলিশের হাতে বন্দী হয়ে আছেন পৃথ্বীরাজ, বাঁচাতে তাকে সৌর বোমা কোমর বাঁধলো আজ। কি বিনান দিদি, আসছো না কেন? ভালো লাগেনি বুঝি? দুদিনের আশ্রিতদের জন্য বাইরে আজ এত বড় বিপদে পড়লে, সইরা তো জেনে শুনেও এত বড় বিপদে চাপ দিতে চললে, হাসি কি করে? আমার ভেতরটা যে অনুতাপে পুড়ে যাচ্ছে, নিজেই নিজের মুখে থুতু চেটাতে ইচ্ছে করছে। তুমি অপরাধ না করেও যদি নিজের মুখে থুতু চেটাতে ইচ্ছে করে, তাহলে তোমার আমার মা বাবার কাছে অনেক কিছু শেখার আছে। আরে তোমরা তো দুদিনের আশ্রিত, আমরা তো জম্মে। তবুও আমার বাপ মায়ের না আছে অনুতাপ, না লজ্জা চাপ। ওরা কে কার মুখে থুতু চেটাবে স্বয়ং ভগবানই জানেন। জাগতে হবে। আসছি বিনা দিদি, হ্যাঁ আসছি মা বাবু, বৌদিদি গেলেন, হ্যাঁ। এই নেমে আয়, নেমে আয়। আসবো? হ্যাঁ আয় আয়, নেমে আয়। ওরে বাবা রে, এই এই ধরো কে, পালাতে গেলো লোকে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, এই পৃথ্বীরাজকে ধরা শুধু কঠিন নয়, এই এই অসম্ভব। ধর, পালাতে গেলো পারে। ধন্যবাদ ধন্যবাদ। হাকুস তেতো, এত নিমেষ শরবত তো আর রসগোল্লার রসের মতো মিষ্টি হবে না মিশে মশাই, তবে রে আমার মামাও না পুলিশ, তাই হিসেব মতো এটা আমার মামা বাড়ি, তাই না? তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি বাড়ি মজা কে জান নাই, তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি বাড়ি মজা কি জান নাই।